হতে পারে, আমি তো বললাম তোহা সিদ্দিকির হাত ধরে সিদ্দিকি 2011 সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন, বাসে ঘুরে বেড়াচ্ছেন, সব জায়গাতে ঘুরে বেড়াচ্ছেন, যেন মুসলমান সম্প্রদায়ের পশ্চিমবঙ্গের একটাই মুখ, সেটা তোহা সিদ্দিকি। এমন একটা ভাবনা চিন্তা। সুতরাং সেটা হতে পারে কাসেম সিদ্দিকিকে দাঁড় করাবে। আমি কিন্তু খুব স্পষ্ট করে বললাম, কাসেম সিদ্দিকি হোক, তোহা সিদ্দিকি কি হোক, আরো মেহরাব সিদ্দিকি, আরো একাধিক সিদ্দিকি আছে যারা পীরজাদার নাম সেটা দিয়ে ঘুরে বেড়ান। যাকে খুশি দাঁড় করাক মমতা বন্দ্যোপাধ্যায়, তারা নিজেরা গিয়ে দাঁড়াক। নওশাদ সিদ্দিকি বাঘের বাচ্চা, মাথা উঁচু করে, বুক চিতিয়ে, সিট দ্বারা সোজা করে, আঙুল উঁচিয়ে লড়াই করতে পারে। ভাঙড়ের বুকেতে, ভাঙড়ের মাটিতে লড়াইয়ের আরেক নাম, লড়াইয়ের একটাই নাম, যোদ্ধার একটাই নাম, সেটা হলো পীরজাদা নওশাদ সিদ্দিকি। আমি তার অবশ্যই, আমি আমার পেশাগত ওকালতির সূত্রেও একাধিকবার ভাঙড় থানাতে গেছি, ভাঙড়ে গেছি, আমার একাধিক মক্কেল ভাঙড়েতে আছে। সুতরাং সেই সূত্রে যে ভাঙড়ের মানুষের যে মেজাজ, ভাঙড়ের মানুষের যে একটা উৎফুল্লতা, একটা স্বতঃস্ফূর্ততা নওশাদ সিদ্দিকীকে নিয়ে, এবং তৃণমূলের বিরুদ্ধে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ বিক্ষোভ দানা পাচ্ছে, যেটা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হয়েছে, আমরা আশা করছি আগামী 26-এর বিধানসভা নির্বাচনেতেও সেই একই ধারা অব্যাহত থাকবে। নওশাদ সিদ্দিকী বিপুল ভোটে জয়লাভ করবেন তৃণমূল বিজেপিকে কুপকাত করে। এই যে আইএসএফ কর্মী, ভাঙড়ে যারা আইএসএফ কর্মী আছে, তাদের মনটাকে ঘোরানোর জন্য কি এই তোহা সিদ্দিকী এই খেলাটা খেলছে যে 26-এ পীরজাদা? মন ঘোরানোর চেষ্টা চলছে, মন ঘোরানোর চেষ্টা চলবেও। 2026-এর বিধানসভা নির্বাচন এখন অনেক বাকি, তার আগে থেকেই একাধিক কৌশল, ছলে বলে কৌশলে তৃণমূল কংগ্রেস দখল করার চেষ্টা করবেন, অতীতেও করেছেন, এখনো করছেন, আগামী দিনেও করবেন। আমি আবারও বলছি, সমস্ত অপকৌশল, সমস্ত অপচেষ্টা, সমস্ত মানে ভাবনা চিন্তা, পরিকল্পনা, ষড়যন্ত্রকে বানচাল করে বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তিগুলো মাথাচাড়া দিচ্ছে, যে সমস্ত শক্তিগুলো উঠে দাঁড়াচ্ছে, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলো, সেখানে কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, আরো একাধিক রাজনৈতিক দল রয়েছে, এই সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে তারা জয়লাভ করবে, এটা আশা করতে পারি। বাম গণতান্ত্রিক যে শক্তি উঠে আসছে, সেই শক্তি দিনে দিনে এক হয়েছিল, এবারে কি সেটা দিনে দিনে শূন্য হয়ে যাবে বলে মনে করছেন? আমি আবারও বলছি, আপনাদের মনে হতে পারে, আপনাদের মনের ভেতরে ঢোকাটা আমাদের কাজ না। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা মাটির সঙ্গে কাজ করি, আমরা যারা মানুষকে সঙ্গবদ্ধ নিয়ে কাজ করি, মানুষের লড়াই আমরা যারা পথে থাকি, রাস্তাতে থাকি, মানুষই আমাদের সম্পদ, মানুষকে নিয়েই আমাদের লড়াই, মানুষের জন্যই আমাদের লড়াই। আপনারা একাধিক কথা বলতে পারেন, একাধিক ধারণা হতে পারে, আমি আমার মনের ধারণা ব্যক্ত করলাম যে আপনারা বললেন যে বামেরা শূন্য হবে, বামেরা বর্তমানেই শূন্য আছে, শূন্য বিধানসভা আসনের নিরিখে শূন্য, ভোটের নিরিখে কিন্তু শূন্য না। বিধানসভা আসনের নিরিখে শূন্য, কিন্তু ভোটের নিরিখে শূন্য না। কেন বললাম? আমরা প্রায় 1 কোটির কাছাকাছি, কয়েক লক্ষ, 50 লক্ষ, 60 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ ভোট পেয়েছি। যদি আমরা একটাও ভোট পাই, যদি আমরা একজন মানুষেরও ভোট পাই, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমি একা যদি সিপিআইএম কে ভোট দিই, তবুও সিপিআইএম শূন্য নয়, তার কারণ আমার একার ভোটও সিপিএম পেয়েছেন। এটা ভাবতে হবে। এই তথ্যটা, এই অঙ্কটা মানুষের মনে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এই তৃণমূল, এই কংগ্রেস, সরি এই তৃণমূল আর এই বিজেপি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সুতরাং বামেরা ভোটের সংখ্যাতে শূন্য না, বামেরা বিধানসভা আসনের নিরিখে শূন্য, লোকসভা আসনের নিরিখেও শূন্য না। আমাদের লোকসভাতে, রাজ্যসভাতে একাধিক সাংসদ এমপিরা রয়েছে। আমরা মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করছি, তার কারণ বিজেপি যেই হিন্দুদেরকে হাতিয়ার করে 21-এর নির্বাচনে ভোটের বৈতরণী পার করে 77টা আসনে জিতেছেন, সেই হিন্দুদেরকে বিজেপি আজকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না। আমার যারা হিন্দু ভাই, আমার যারা হিন্দু সহনাগরিক, তাদেরকে আমি বলছি, আমি মুসলমান, আমি একজন আইনজীবী, আমি একজন ভারতের নাগরিক, বাংলার অধিবাসী অ্যাডভোকেট এস.কে বাবুলাল, আমার যারা সহনাগরিক নাগরিকা, হিন্দু সম্প্রদায়ভুক্ত পাল আছে, দাস আছে, সামন্ত আছে, সাঁতরা আছে, মাইতি আছে, প্রামাণিক আছে, ধারা আছে, এই যে সম্প্রদায়ভুক্ত মানুষগুলো হিন্দু, তাদের ভোট নিয়ে বিজেপি ক্ষমতাতে আসলো। আর গরু খেকো শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে দিনরাত হিন্দুত্ব জামা পরে ঘুরে বেড়ান, সেই হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দিচ্ছে না, সেই হিন্দু মহিলাদেরকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হচ্ছে, হিন্দুর বাচ্চাদেরকে জল খেতে দেওয়া হচ্ছে না। এমন হিন্দু বিদ্বেষী বিজেপি এখানে চাষ করছে বাংলার মাটিতে। ওই শুভেন্দু অধিকারীর মাথা নিচের দিকে, পা উপরের দিকে করে, চামড়া তুলে পিস 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 করে গণতান্ত্রিক ভাবে বাংলার মাটিতে বাংলার হিন্দুরা ওকে কবর দিবে। আমি আবারও বলছি, হিন্দু আর হিন্দুত্ব আলাদা।
হিন্দুত্বকে আমি ঘৃণা করি, আমি হিন্দুত্ববাদকে ঘৃণা করি। আমি মনে করি হিন্দুত্ববাদ মানে হচ্ছে মৌলবাদ, হিন্দুত্ববাদ মানে হচ্ছে ধর্ষণবাদ, হিন্দুত্ববাদ মানে হচ্ছে তালিবানবাদ, হিন্দুত্ববাদ মানে হচ্ছে রাহাজানিবাদ, হিন্দুত্ববাদ মানে হচ্ছে খুনিবাদ, হিন্দুত্ববাদ মানে ধর্ষণবাদ, ধর্ষণবাদ, ধর্ষণবাদ। আমি হিন্দুকে শ্রদ্ধা করি, হিন্দুকে সম্মান করি। তার কারণ হিন্দু হলো রামায়ণ, মহাভারত, গীতা। হিন্দু হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, হিন্দু হলো শ্রী চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, হিন্দু হলো শ্রী রামচন্দ্র। আমি তাদেরকে সম্মান শ্রদ্ধা করি, মাথা নত করে সম্মান করি। কিন্তু হিন্দুত্ববাদকে আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি। তার কারণ এই হিন্দুত্ববাদের কথা বিজেপি বলে। যেই বিজেপি হিন্দুত্ববাদের কথা বলে সেই বিজেপি হিন্দুদেরকে মন্দিরে ঢুকতে দেয় না। এই বিজেপিকে আমি ঘৃণা করি। শুভেন্দু অধিকারীর মাথাকে নিচের দিকে করে, পাকে উপরের দিকে করে, আমার বাংলার হিন্দুরা চামড়া তুলে পিস পিস করে গণতান্ত্রিক ভাবে বাংলার মাটিতে কবর দেবে, এই বলে শেষ করলাম। আগে থেকেই একাধিক কৌশল, ছলে বলে কৌশলে তৃণমূল কংগ্রেস দখল করার চেষ্টা করবেন, অতীতেও করেছেন, এখনো করছেন, আগামী দিনেও করবেন। আমি আবারও বলছি, সমস্ত অপকৌশল, সমস্ত অপচেষ্টা, সমস্ত মানে ভাবনা চিন্তা, পরিকল্পনা, ষড়যন্ত্রকে বানচাল করে বাংলার মানুষ তথা ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকীকে এবং আগামী দিনে এই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে যে সমস্ত শক্তিগুলো মাথাচাড়া দিচ্ছে, যে সমস্ত শক্তিগুলো উঠে দাঁড়াচ্ছে, বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তিগুলো, সেখানে কংগ্রেস হতে পারে, আইএসএফ হতে পারে, আরো একাধিক রাজনৈতিক দল রয়েছে, এই সাম্প্রদায়িক বিজেপি এবং দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে তারা জয়লাভ করবে, এটা আশা করতে পারি। আপনি যেটা বললেন যে বাম গণতান্ত্রিক যে শক্তি উঠে আসছে, সেই শক্তি দিনে দিনে এক হয়েছিল, এবারে কি সেটা দিনে দিনে শূন্য হয়ে যাবে বলে মনে করছেন? আমি আবারও বলছি, আপনাদের মনে হতে পারে, আপনাদের মনের ভেতরে ঢোকাটা আমাদের কাজ না। আমরা ভাঙড়ের মাটিতে লড়াইয়ের আর এক নাম, লড়াইয়ের একটাই নাম, যোদ্ধার একটাই নাম, সেটা হলো পীরজাদা নওশাদ সিদ্দিকী। আমি তার বলছেন যে মমতা ব্যানার্জি দাঁড়ালেও সেই জায়গায় নওশাদ সিদ্দিকী জিতবে অবশ্যই। ভোটের যে যে ভোটগুলো হয়ে গেছে সেই রেজাল্টে কিন্তু বলছে না। পঞ্চায়েত ভোটে প্রচুর প্রচুর জনসম্মত থাকা সত্ত্বেও হেরেছে, লোকসভা ভোটেও হেরেছে। আপনি তো পুকুর দেখেছেন তো, পুকুরে মাছ থাকে প্রচুর, জালে যদি ঘাই না থাকে না, মাছ ওঠে না। নওশাদ সিদ্দিকী আমার মনে হয় যে ভোটটাকে ব্যালটে কনভার্ট করার সেই ঘাইটা নেই। না, ওটা আপনাদের মনে হতে পারে, ওটা আপনারা সংবাদ জগতের প্রতিনিধি, আপনাদের মনে হতে পারে। আপনাদের মনের ভেতরে তো আমাদের ঢোকা কাজ না। আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা রাজনীতি নিয়ে কালচার করি, আমি একজন পেশাগত আইনজীবী, আমি আমার পেশাগত ওকালতির সূত্রেও একাধিকবার ভাঙড় থানাতে গেছি, ভাঙড়ে গেছি, আমার একাধিক মক্কেল ভাঙড়াতে আছে। সুতরাং সেই সূত্রে যে ভাঙড়ের মানুষের যে মেজাজ, ভাঙড়ের মানুষের যে একটা উৎফুল্লতা, একটা স্বতঃস্ফূর্ততা নওশাদ সিদ্দিকীকে নিয়ে, এবং তৃণমূলের বিরুদ্ধে যে একটা পুঞ্জীভূত ক্ষোভ, বিক্ষোভ দানা পাচ্ছে, যেটা আমরা 2021-এর বিধানসভা নির্বাচনে প্রতিফলিত হয়েছে, আমরা আশা করছি আগামী 26-এর বিধানসভা নির্বাচন